ডিওয়াইএফআই এর স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ছবি দেখছেন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। সরাসরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা। পুলিশের তরফে দেওয়া যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ঠেলে ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা যখন করছেন ডিওয়াইএফআই এর কর্মী এবং সদস্য এবং সমর্থকেরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি। সরাসরি কথা বলবো, সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, কি ছবি এখন দেখতে পাচ্ছি? চূড়ান্ত উত্তেজনা, ব্যারিকেডকে ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন ডিওয়াইএফআই এর কর্মীরা। হাওড়া যে স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তর থেকে 150 মিটার দূরে একেবারে স্বাস্থ্য দপ্তরের সামনে বলতে পারো, এখানে পুলিশের সঙ্গে এসএফআই, ডিওয়াইএফআই এবং বামেদের যে মহিলা সংগঠন রয়েছে তাদের প্রতিনিধিরা আজকে শ্যামাশ্রী মোড় থেকে তারা মিছিল করে আসে। সেই মিছিল থেকে স্লোগান ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর কাণ্ডের যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এই দাবিতে তাদের আজকে শ্যামাশ্রী মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিল যে মুহূর্তে এই হাওড়া স্বাস্থ্য দপ্তরের সামনে এসে পৌঁছয়, সেখানে আমরা দেখতে পাই পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি এবং পুলিশের তরফে অনেক আগে থেকেই এই স্বাস্থ্য দপ্তরের সামনে একেবারে স্বাস্থ্য দপ্তরকে বলা যেতে পারে ঘিরে রেখেছিল। পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, প্রায় তিন দিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল পুলিশের তরফে। হাওড়া পুলিশ কমিশনের প্রচুর পুলিশ আধিকারিক, উচ্চপদস্থ কর্তারা এখানে হাজির রয়েছে। এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের সামনে একেবারে তুলকালাম পরিস্থিতি। সুপ্রজিৎ, তুমি দেখতে পাচ্ছ যে ব্যারিকেড পুলিশের তরফে এখানে দীর্ঘক্ষণ আগে থেকে করে রাখা হয়েছিল। সেই ব্যারিকেড বামেদের ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের যারা সদস্য, যারা প্রতিনিধি, তারা যখন এখানে এসে একেবারে ব্যারিকেড ঝাঁকাতে শুরু করে এবং ব্যারিকেড যে দড়ি দিয়ে বাঁধ দিয়ে বাঁধা ছিল, আমরা দেখতে পাই যে দীপশিতা ধর, সেই নেত্রী দীপশিতা ধর যে দড়ি খুলে দিয়ে একেবারে ব্যারিকেড ভেঙে উল্টা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে পুলিশ তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছে, ফলে বামেদের ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের যারা প্রতিনিধি রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তাদের সঙ্গে পুলিশের এখানে এক প্রকার যেন কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি দেখো একেবারে পুলিশের তরফে এখানে রণসজ্জা সাজানো হয়েছে, লোহার ব্যারিকেড দিয়ে এখানে ঘিরে দেওয়া হয়েছে। শুধুমাত্র লোহার ব্যারিকেড নয়, লোহার ব্যারিকেডের অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে গার্ডরেল থাকে, সেই গার্ডরেল, একাধিক গার্ডরেল বাঁশ দিয়ে একেবারে যতটা শক্তপোক্ত করা যায় সেই শক্তপোক্ত করে রাখা হয়েছে এখানে ব্যারিকেড। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এখন বামেদের ছাত্র, যুব, মহিলা সংগঠন। ফলে এখানে স্বাস্থ্য দপ্তর, যে হাওড়া যে স্বাস্থ্য দপ্তর রয়েছে তার থেকে ঠিক 150 মিটার দূরে একেবারে তুলকালাম পরিস্থিতি, চরম উত্তেজনা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে যারা বামেদের ছাত্র, যুব সংগঠন, এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সংগঠনের যারা এখানে সদস্য, নেত্রীরা রয়েছেন, তারা একেবারে যে পুলিশের করা যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ঝাঁকিয়ে সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন। ফলে সব মিলিয়ে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে হচ্ছে। আমরা দেখেছি যে বামেদের ছাত্র, যুব এবং মহিলা সংগঠন ধর্ণা অবস্থান করছে। সরাসরি আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় তুলে ধরছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়ায় যে স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তর অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে যেভাবে চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। সুনীত হালদার আরো বিস্তারিত বলতে পারবেন। তোমার পেছনে একেবারে ঢাল হাতে প্রচুর পুলিশ কর্মীকে সুনীত দেখতে পাচ্ছি, অর্থাৎ পুলিশের তৎপরতা তুঙ্গে, তার মধ্যে ব্যারিকেড ভাঙার চেষ্টা। সুনীত, দেখো সুব্রজিৎ, এই মুহূর্তে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেটা জানা গেছে শ্যামাশ্রী সিনেমার কাছ থেকে আজকে ডিওয়াইএফআই কর্মীরা, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারা এগিয়ে আসে মিছিল করে এবং এই মুহূর্তে জেলা যে স্বাস্থ্য দপ্তর সেখানে তারা পৌঁছানোর চেষ্টা করে। আর সকাল থেকে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড তৈরি করা হয়, প্রায় 8 ফুট উঁচু ব্যারিকেড। ঘটনাস্থলে পুলিশ, র্যাব, কমব্যাট ফোর্স এবং রোবোকপ নামানো হয়। হাওড়া ময়দান চত্বর হাওড়া শহরের সবচেয়ে ব্যস্ত এলাকা, সেখানে 3 দিক থেকে কার্যত ব্যারিকেড ঘিরে দেওয়া হয়, প্রচুর পরিমাণে পুলিশ নামানো হয়। কিন্তু যারা ডিওয়াইএফআই কর্মী এবং সিপিএম কর্মী তারাও কিন্তু মিছিল করে আসার পর এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই মুহূর্তে পুলিশের পদস্থ কর্তারা রয়েছে এবং ঘটনাস্থলে র্যাব আছে, পুলিশ আছে, তারা
যারা বিক্ষোভকারী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরজিকর কাণ্ডে যারা নির্যাতিত যে পরিবার যাতে বিচার পায়, তো তার জন্য তারা এই আন্দোলন করছে। এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ শুরু করে দিয়েছে, র্যাব আছে, পুলিশ আছে, পুলিশকে ধাক্কাধাক্কি চলছে এবং পুলিশের দিকে র্যাবকে পুলিশকে প্ল্যাকার্ড দিয়ে মারা হচ্ছে এবং পতাকা দিয়ে মারা হচ্ছে। এখন হাতাহাতি শুরু হয়ে গেছে, চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, পুলিশ কিন্তু লাঠিচার্জ শুরু করেছে, পুলিশের দিকে ডিএফআই কর্মীরা মারার চেষ্টা করছে। গোটা ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং ভাঙার চেষ্টা করছে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে বাধা দেওয়ার পর পুলিশ এবং র্যাবকে মারা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ডিএফআই কর্মী তারা কিন্তু পুলিশের উপর চড়া হয়, পুলিশকে মারতে যায় এবং পুলিশকে মারছে। এই মুহূর্তে সেই ছবি কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে এবং যেটা দেখা যাচ্ছে যে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। র্যাব, কমব্যাট ফোর্স এবং এখানে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিআইএফআই কর্মী ধর্নায় বসছে, পুলিশের দিকে আক্রমণ এগিয়ে আসছে। ব্যারিকেড ভাঙা যায়নি, কিন্তু ব্যারিকেড না ভাঙা গেলে ডিএফআই কর্মীরা 1 ইঞ্চি জমি ছাড়তে প্রস্তুত নয়। তারা কিন্তু এই মুহূর্তে উত্তেজনা একেবারে চরমে পৌঁছেছে, পুলিশের তরফে লাঠিচার্জ করা হচ্ছে এবং পাল্টা এসএফআই ডিওয়াইএফআই যারা এখানে কর্মীরা রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তারাও কিন্তু পুলিশের দিকে চড়া হচ্ছেন। তার ফলে দুপক্ষের একেবারে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। শুভজিৎ, তুমি এই ছবিটা দেখতে পাচ্ছ। এতক্ষণ পর্যন্ত যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন এসএফআই ডিওয়াইএফআই এর যারা কর্মী, যারা সদস্যবৃন্দ রয়েছেন, তারা ব্যারিকেড ভাঙতে তারা ব্যর্থ হওয়ার পরই তারা আমরা দেখতে পাই যে তারা একেবারে পুলিশের দিকে তারা তেড়ে যায়। পাল্টা পুলিশও কিন্তু একেবারে ডিওয়াইএফআই এবং এসএফআই এবং বামেদের যে মহিলা সংগঠন রয়েছে তাদের দিকেও তেড়ে যায়। ফলে মুখোমুখি সমাজ দুটো পক্ষ, পুলিশ এবং বামেদের যে ছাত্র যুব মহিলা সংগঠনের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে একেবারে মুখোমুখি হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। এবং যে ছবিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বামেদের যে এসএফআই ডিওয়াইএফআই যারা সদস্য, যারা কর্মী রয়েছেন, তারা হচ্ছে ফ্ল্যাগ নিয়ে এসেছিলেন, সেই ফ্ল্যাগের সঙ্গে যে লাঠি রয়েছে সেই লাঠি তারা পুলিশের দিকেও তারা একেবারে উঁচিয়ে যায়। সেই লাঠি পুলিশের দিকে উঁচিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশও পাল্টা কিন্তু তাদের দিকে তেড়ে যায়। ফলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাওড়া যে স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তরের একেবারে অদূরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে অনেকক্ষণ আগে থেকেই এখানে হাওড়া সিটি পুলিশের তরফে প্রচুর ফোর্স এখানে মোতায়েন ছিল, প্রচুর উচ্চপদস্থ যারা কর্তা তারা ছিল। এই মুহূর্তে মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছে, তুমি দেখতে পাচ্ছ মীনাক্ষী মুখোপাধ্যায় কিছু বলবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এসএফআই ডিওয়াইএফ এর কর্মীরা যেখানে ব্যারিকেড ভাঙতে পারেনি, সেই ব্যারিকেড ভাঙতে না পেরে তারা ব্যারিকেডের সামনেই রাস্তার ওপরেই তারা বসে পড়েছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত এখানেই এই ঠিক এভাবেই অবস্থান বিক্ষোভ চলবে। সরাসরি দেখাচ্ছি যে এক এক করে ডিওয়াইএফআই এর যারা সদস্য এবং কর্মীরা রয়েছেন তারা বসে পড়তে শুরু করেছেন। অর্থাৎ যেইখানে ব্যারিকেড দেওয়া হলো হাওড়া স্বাস্থ্য দপ্তর থেকে 150 মিটার দূরে ব্যারিকেড করে আটকে দেওয়া হলো ডিওয়াইএফআই এর এই অভিযানকে, সেইখানে এক এক করে বসে পড়তে শুরু করেছেন। আমি তো বলতে বলছি, তাহলে বাকিদেরকে বলতে বলার দরকার নেই। এই যে কমরেড, রাজটাকে ভেতরে রাখুন, এখন বহুদূর যেতে হবে। কমরেডদের কাছে আমাদের আবেদন, পুলিশ ছুটে খুঁজছে কি করে 1-2 থানাকে কেস দিতে পারে।